নমস্কার বন্ধুরা। তো আজকের এই ভিডিওটা একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, মানে আপনাদের মধ্যে যারা ক্যামেরা খুব ভালোবাসে, মানে ক্যামেরা স্মার্টফোন সম্বন্ধে বেশি জানতে চায়, তাদের জন্য আজকের ভিডিওটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাকে বলবো Vivo X90 Pro Plus বলে এই স্মার্টফোন সম্বন্ধে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলে দিচ্ছি, এর চেয়ে বেটার ক্যামেরা সেটআপ আমার মনে হয় না যে এই মুহূর্তে পসিবল হতে পারে। তো এই ভিডিওতে আপনাকে ভিভোর স্মার্টফোনটা সম্বন্ধে সব কিছু বলবো। তো চলুন শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে Vivo X90 Pro Plus পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। মানে এর যে ডিজাইন সেটা যে আগেরবার X80 সিরিজ লঞ্চ হয়েছিল প্রায় সেটার মতোই হবে। মানে ডিজাইনের দিক থেকে খুব একটা চেঞ্জেস আপনি দেখতে পাবেন না। ডিসপ্লের দিক থেকে এতে আপনার থাকবে 6.78 ইঞ্চ 144 হার্জ E6 সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লের ম্যাক্সিমাম রেজলিউশন হলো 2K ডিসপ্লে। তাছাড়া এর যে ডিসপ্লে সাইডটা সেটা আপনি পাবেন ডুয়েল কার্ভ ডিসপ্লে। এছাড়া এতে থাকবে 92% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও, 1700 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 10 বিট অথবা 12 বিট প্যানেল। আর তাছাড়া ডিসপ্লেতে আপনি সব ধরনের সার্টিফিকেশন পাবেন, যেমন হলো MEMC, ডলবি ভিশন, HDR10+, সব ধরনের ডিসপ্লে সার্টিফিকেশন আপনি এতে দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে অন পেপার এর চেয়ে বেটার কোয়ালিটির ডিসপ্লে এই মুহূর্তে কোনো কোম্পানি এখনও পর্যন্ত প্রোভাইড করেনি। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2, যেটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি এটা লঞ্চ হবে। ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্টই হচ্ছে এর ক্যামেরা। কেননা এতে আপনি পাবেন কোয়াড ক্যামেরা সেটআপ, মানে পেছন দিকে 4টে ক্যামেরা থাকবে, যেটা হলো 50, 48, 50 আর 64। এই 4টে ক্যামেরা সেটআপ হচ্ছে ব্যাক সাইডে থাকবে। ফ্রন্টে আপনার থাকবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর 4টে ক্যামেরার মধ্যে যে মেন সেন্সার যেটা হলো 50 মেগাপিক্সেল, সেটা আসলে সোনি IMX 989 সেন্সার, যেটা হলো সোনির তরফ থেকে আসা 1 ইঞ্চির সেন্সার। তার সঙ্গে 48 মেগাপিক্সেলের সোনি IMX 598 সেন্সার, যেটা আসলে হলো একটা আলট্রাওয়াইড সেন্সার। তার সঙ্গে তৃতীয় ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের একটা টেলিফোটো লেন্স, ওটা হলো সোনি IMX 758 সেন্সার। আর চতুর্থ লেন্সটা হলো 64 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ সেন্সার, যেটা আসলে হলো অমনিভিশন কোম্পানির তরফ থেকে। আর এছাড়াও এর ক্যামেরাকে আরও ভালো করার জন্য এতে পাবেন ZEISS ক্যামেরা টেকনোলজি, তার সঙ্গে Vivo V2 চিপ, যেটা ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিকে আরও বেশি ইমপ্রুভ করবে। তার মানে সোজা কথা বলতে গেলে এর চেয়ে বেটার কোয়ালিটির ক্যামেরা অন পেপার আর পসিবল নয় এই মুহূর্তে। র্যাম আর স্টোরেজের দিক থেকে বলতে গেলে এতে আপনার থাকবে 12GB 256GB, আর একটা হলো 16GB 512GB। এই টোটাল দুটো ভেরিয়েন্ট। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR5X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 4.0। মানে এতে আপনি যে র্যাম আর স্টোরেজের কোয়ালিটিটা পাচ্ছেন সেটা এই মুহূর্তে কোনো ব্র্যান্ড একসঙ্গে ব্যবহার করেনি। মানে এটাও হলো একদম নাম্বার 1। ব্যাটারির দিক থেকে এতে আপনি পাবেন 4700 mAh ব্যাটারি, তার সঙ্গে 120 ওয়াটের ওয়ার্ড চার্জিং, 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং, আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই দারুণ স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো দেখুন, এই স্মার্টফোনটা সর্বপ্রথম চায়নায় লঞ্চ হবে। চায়নায় বলেছে যে এটা লঞ্চ হওয়ার পসিবল ডেট হলো ওই নভেম্বরের আশেপাশে। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে যখন আসবে দাম হবে প্রায় 70,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে। আর আপনারা যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ধরুন বাংলাদেশটা লঞ্চ হবে প্রায় 80,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আবার নেওয়া উচিত। এতে যে আমি স্পেসিফিকেশান দেখলাম এই মুহূর্তে এর চেয়ে বেটার স্পেসিফিকেশান আর কোনো কোম্পানি পসিবল নয়, আর কোনো কোম্পানি এখনও পর্যন্ত আপনাকে প্রোভাইড করেনি। তো এই জন্য ওই হিসাবে বলতে গেলে এর যে স্পেসিফিকেশান টোটালি নাম্বার 1। এবার এই যে স্মার্টফোনটা আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 70,000 টাকা যে লঞ্চ হতে চলেছে, সেম প্রাইস পয়েন্টে আপনি পাবেন গ্যালাক্সি S22 সিরিজ, গুগল পিক্সেল 7 প্রো সিরিজ, তাছাড়া আইফোনেরও যে নতুন মডেল সেটা অ্যাভেলেবেল আছে। তো ওই দিক থেকে বলতে গেলে আমি যদি আমার নিজের ওপিনিয়ন দিই, তো আমি অবশ্যই বলবো এই ভিভোর স্মার্টফোনটা প্রবাবলি ওই প্রাইস পয়েন্টের সবচেয়ে নাম্বার 1 স্মার্টফোন হবে। কেননা এর ডিসপ্লে বেস্ট, প্রসেসর স্ন্যাপড্রাগনের জেনারেশন 1 অবভিয়াসলি খুবই ভালো, ক্যামেরা ইন টার্মস অফ স্পেসিফিকেশান খুবই ভালো, আর ভিভোর অপটিমাইজেশান জেনারেলি খুব ভালোই হয়। তার মানে সেই দিক থেকে বিচার করলে এর চেয়ে বেটার স্মার্টফোন আমার মতে মনে হয় না যে 70,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে আর পসিবল হবে, যেটা গুগল, স্যামসাং বা অ্যাপেলের চেয়েও বেটার হবে। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যে এই যে স্মার্টফোনে যে লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো ব্র্যান্ডেড যেমন স্যামসাং, গুগল অথবা অ্যাপেলের তরফ থেকে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো
তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড আর অলসো রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।